আচ্ছা, গতকাল যে পর্যন্ত হয়েছে গল্পটা, তারপর থেকে বলছি শোনো। হরিপদ তো দেবতাদের পরিবেশন করলো, দেবতাদের খাওয়া হতে তার স্ত্রী পরি এসে গুরু দক্ষিণা দিল। গুরু দক্ষিণা না, ভোজন দক্ষিণা, ওটাকে গুরু দক্ষিণা বলা তো যায় না, ভোজন দক্ষিণা দিল। দেওয়ার পর সমস্ত দেবতা যে যার স্থানে চলে গেল। এইবার হরিপদ স্বামী স্ত্রী দুজনে এলো সাধুর ঘরে। স্বর্গেতে তার ঘর আছে। হরিপদ তার স্ত্রীর হাত ধরে নিয়ে সাধুর বাড়িতে গেল। সাধুর বাড়িতে বেশ কিছুদিন রইল। থাকার পর হরিপদ বলছে, দেখো আর তো এখানে থাকলে চলবে না, আমাকে এবার বাড়ি যেতে হবে। বহুদিন বাড়ি ছাড়া, আর বাবা মায়ের জন্য আমার মনটাও খারাপ হয়ে গেছে। তার স্ত্রী বললে, ঠিক আছে চলো, তাহলে আমিও যাব। আমি কি এখানে থাকবো? তুমি বিয়ে করেছো, তুমি আমার স্বামী, তোমার সঙ্গে তো যেতেই হবে। বললে ঠিক আছে, তাহলে কিভাবে যাব? বলে চলো না, যাওয়ার ঠিক উপায় আছে। বলে হরিপদকে নিয়ে ফাঁকে বেরিয়ে এলো। আর সে তো আসন আছেই, আসনে চেপে এবারে স্বামী স্ত্রী দুজনে হু হু করে আসছে। যখন সমুদ্রের মাঝ বরাবর হয়েছে, তখন তার স্ত্রী বলছে যে, দেখো এই সমুদ্রের চড়াতে একটু নাম, আমার পেটের যন্ত্রণা হচ্ছে। পেটের যন্ত্রণাটা হচ্ছে কেন জানো? এতদিন যে স্বামী স্ত্রী রয়েছে, পরি কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, তার ডেলিভারির সময় হয়ে গেছে, ওই জন্য পেটের যন্ত্রণা হচ্ছে। তখন কি হবে? হরিপদ নামলো, দুজনেই নামলো। নেমে সমুদ্রের একটি চড়াতে নামলো। চারিধারে জল, মধ্যখানে সমুদ্রের চড়া। দেখতে দেখতে হরিপদ স্ত্রী একটি পুত্র সন্তান লাভ করল, প্রসব হল। সদ্যজাত শিশু সেই মাত্র হয়েছে, চারিধারে জলের ঠান্ডা হাওয়াটা আসছে। তখন বললে, দেখো একটু পাড়া থেকে আগুন নিয়ে এসো, আর গোটা কয়েক জ্বালনীয় কারো যে সব ঘুঁটে নাকি বলে, সেগুলো নিয়ে এসো, একটু আগুন করে একটু গা হাত পা সেকে একটু চান করলে, তারপরে আবার আমাদের বাচ্চাকে নিয়ে আমরা চলে যাব। বললে কি করে যাব? আসনের কথা তখন কারোই খেয়াল নেই, ডেলিভারি হয়েছে তো ভুলে গেছে। তখন পরি করলো কি, একটা পালক দিল। একটা পালক দিল বলে, পালকটা কানে গুঁজো, কানে গুঁজলেই উড়ে পড়বে। আচ্ছা দিদেই একটা পালক দিল, পালকটা কানে গুঁজতে সত্যি উড়ে পড়লো। হরিপদ উড়ে সমুদ্র পার হয়ে চলে এলো। এসে পাড়া থেকে আগুন আনবে, বলছে একটু আগুন দাও না গো, আমি নিয়ে যাব, একটু বিশেষ দরকার। বলে তা তো বটে, আগুন দেবো, আগুন নিয়ে যাবে কি করে? তখন করেছে কি, এক বাড়ির মেয়ে নিচেতে দু চারখানা ঘুঁটে দিয়েছে, তারপরে দিয়েছে ঘুঁটের আগুন শুদ্ধ একটা ঘুঁটে, তার উপরে দিয়েছে আরো 4-5খানা ঘুঁটে, এবং 2-4খানা ঘুঁটে আরো সঙ্গে দিয়েছে। নিয়ে এবারে উড়ে আসছে, আস্তে 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 হাওয়া লাগছে প্রবল বেগে, উড়ে আসছে। তখন ঘুঁটে জ্বলে গেছে। জ্বলে যেতেই এবারে কি হয়েছে, তখন তার এই কানের পালকটা পড়ে গেছে সেই আগুনে। যেই আগুনে পড়ে গেল, পালকটা তো পুড়ে গেল। তখন সেই সমুদ্রের জলে পড়ে গেল হরিপদ। এবারে ভেসে ভেসে চললো, কোথায় উঠবে কি ধারে তার ঠিক নেই, বাঁচবে কিনা তারও ঠিক নেই। ওদিকটা তো রইল। এধারে
পরই সেই বাচ্চাটাকে নিয়ে সমুদ্রেতে চড়াতে অপেক্ষা করছে, এই আসে এই আসে। এমন সময় দেখা যাচ্ছে সমুদ্র দিয়ে একটা সদাগর জাহাজে করে মাল নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে যাবে, আবার সেখান থেকে কিছু মাল নিয়ে আসবে বিদেশ থেকে, সেই রকম ব্যবসা করে। কিন্তু সে পুত্রহীন, পুত্রও নেই কন্যাও নেই, মানে ছেলে মেয়ে কেউ নেই। তার সঙ্গে যে সমস্ত চেলা চামুন্ডার আছে, মাঝি মোল্লারা আছে, তারা বলছে মালিককে, মালিক সঙ্গী আছে জাহাজে, বলছে মালিক দেখো 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 তো সমুদ্রের এই চড়াতে দেখো একটা মেয়ে, অপূর্ব সুন্দরী একটা মেয়ে, ওর একটা বাচ্চা হয়েছে, কোলে করে নিয়ে বসে রয়েছে, তোমার তো ছেলেপুলে নেই গো, ওই বাচ্চাটাকে নিয়ে এসো না। বলছে ও দেবে কেন? বলেছে সে যুক্তি আছে, ওকে তুলে নিয়ে এসো না, তারপরে যুক্তি কি হয় আমি বলে দেব। মানে সঙ্গীরা বলল। এবারে সেইখানে জাহাজটা ভেড়াতেই পরি এবারে তাদের বলছে, দেখুন আমাকে সমুদ্রটা একটু পার করে দেন না, আমি খুব বিপদে পড়েছি, এই বাচ্চা ছেলে নিয়ে যাব। পরি তার ছেলেও সেই রকম ভাব, পরির ছেলে পরির মতোই হবে, আর বাবাও তো সুপুরুষ রাজার ছেলে। তখন হ্যাঁ কেন পার করে দেবো না, এসো এসো জাহাজে এসো। জাহাজে তুলে নিল, তুলে নিয়ে একটা জায়গায় একটা ভালো বিছানার মতো করে দিয়েছে, বাচ্চাটাকে শুইয়ে রেখেছে। জাহাজ যাচ্ছে, যেতে 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 অনেক দূর চলে গেছে। যাওয়ার পর এবারে পরি কি করছে, সে সমুদ্র এই জাহাজের ধারে রেলিংয়েতে দাঁড়িয়ে দেখছে তার স্বামী ভেসে যাচ্ছে কি না, যদি পড়ে যায় মানে পালকটা পুড়ে গেলেই তো পড়ে যাবে সমুদ্রে, সেই জন্য দেখে দেখে যাচ্ছে। সেই সুযোগে ওই সদাগর করলো কি, পরীকে ধাক্কা মেরে জলে ফেলে দিল। তখন এধারে রাজকন্যা বলছে, যার কাছে গল্প বলছে প্রথমে, সে বলছে এত পাষাণ, একটা বাচ্চার জন্য মেয়েটাকে মানে খুন করে দিলে, খুন করা নয় তো কি, জলে ফেলে দিয়ে মানে সে তো মারা যাবে। এবারে তখন করে দিকে একটা বালিশ ছুঁড়ে দিয়েছে, এই নাবিককে যারা সব মাঝে মোল্লার আছে, একটা বালিশ ফেলে দিয়েছে। তখন পরি কি করলো, সেই বালিশটাকে ধরেছে, ভেসে যাচ্ছে, ধরে সেইটা ভেসে ভেসে যাচ্ছে, সে তো মরার মতো হয়ে গেছে, কতক্ষণ ঠান্ডা জলে থাকবে। যে 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 এবার সে কোথায় উঠবে কি না তারও ঠিক নেই, ওইভাবে যেতে যেতে মারা যাবে তারও ঠিক নেই। এইবার এদের দিকটা রইল, এবারে এই বাচ্চাটার ইতিহাসটা হল। বাচ্চাটাকে নিয়ে এলো ঘরে, নিয়ে এসে তার স্ত্রীকে বললো একটা বাচ্চা নিয়েছে সুন্দর, আর কেউ কোথাও নেই, হ্যাঁ একে তুমি মানুষ করো, এই হবে আমাদের ছেলে বলে সদাগর তার স্ত্রীকে দিল। সে তো বাচ্চা ছেলে পেয়ে হয়, কতটুকু ছেলে সে কিছুই জানে নে বুঝে নে, হ্যাঁ শুধু একটু কাঁদতেই জানে, বাচ্চা অতটুকু বাচ্চা ছেলে কান্না ছাড়া আর কি জানে। তাকে মানুষ করছে, খুব যত্ন করে মানুষ করছে, পর 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 ছেলে বড় হচ্ছে, দেবতাদের ছেলে আজ একরকম তো কাল একরকম, এইরকম বাড়ছে। আর ওর ঘরে তো খাওয়ার অভাব নেই, সদাগরের ঘরে খাচ্ছে। হ্যাঁ একটা কথা বলে রাখি, যখন ছেলেটাকে তুলে নিয়ে সমুদ্রেতে পার করে দেবো বলে যখন জাহাজে তুলে নিয়েছে, তখন ওই ছেলেটা মেয়েটা একটা ছবি তুলে নিয়েছিল, যখন সমুদ্রে চড়াই ছিল সদাগর ছবি তুলে নিয়েছিল। আচ্ছা এইবার ছেলে পরপর বড় হচ্ছে, তাকে স্কুলে পাঠানো হলো, স্কুলে যাচ্ছে, ভালো মাথা, হ্যাঁ ছেলে কোনো পরীক্ষাতেই ফেল করে না, ফার্স্ট হয়ে যাচ্ছে।
বড় হচ্ছে, বড় হয়ে প্রায় বিবাহযোগ্য হয়ে গেছে। তার মানে 20-22 বছর হলেই তো এমনি সাধারণ ঘরের ছেলেরা বড় হয়ে যায়। আর ও তো পরীর ছেলে, ও তো আরো হৃষ্টপুষ্ট, আরো স্বাস্থ্যবান হয়েছে। আর ছেলেটা একটি ঘরে থাকে, আর তার মা বাবা একটা ঘরে থাকে, মানে বড় হয়ে গেছে তো। সেই ঘরেতে সেই ছেলেটির মায়ের ফটোটা রেখে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। এবার ছেলের বিয়ে দেবে, ছেলে বড় হয়েছে, বিয়ে দেবে, ধুমধাম করে বিয়ে দেবে। তখন বিয়ে দেবে এই কথাটা ছেলেটা শুনেছে। তখন ছেলেটা শুনেছে যে তার বিয়ে হবে। তখন তার বাবা মাকে বলছে যে বাবা, এই যে ছবিতে দেখছো এই যে মেয়েটি, এই মেয়েটিকে আমার চাই, এই মেয়েটিকে ছাড়া আমি আর দুনিয়ার কাউকে বিয়ে করব না। এই বলে ছেলে বেঁকে বসলো। আচ্ছা, এই পর্যন্তই থাক, এরপর আগামীকাল হবে।